কেন, কি হয়েছিল? চাবিটা আমি তোমায় দেখালাম বাড়িতে। তুমি তো আমাকে দেখিয়েছিলে। অফিসে ফিরে এসে দেখি যে আমার পকেটে আর নেই। এই পকেটে ও পকেটে সারাক্ষণ খালি খুঁজেই বেড়ালাম, পেলাম না। পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল, এতগুলো টাকা ড্রয়ারে তার উপর। হ্যাঁ, তারপর কি হলো? শেষে রিক্তা এসে ফাইলের মধ্যে থেকে খুঁজে বের করলো। শোন, রিক্তা যখন ফাইলের ভেতর থেকেই খুঁজে বার করলো আর চাবিটা যখন ওখানে ছিল, তার মানে সিম্পল, তুমি অফিসে এসে ওখানেই রেখেছিলে, চাবিটা ভুলে গেছো। না গো, আমার যতদূর মনে আছে আমি টেবিলের চাবিটা রাখিনি। কি করে যে এখানে চলে গেল, কি বলি বলো তো এবার? চাবিটা ভুতুরে নয়? কি যে হচ্ছে আমার সাথে। না না, আমাকে আর একটু কেয়ারফুল থাকতে হবে। শোনো, তুমি যথেষ্ট কেয়ারফুল। মাঝে মধ্যে এরকম হয়, অনেক সময় কোনো কথা ভাবতে ভাবতে যদি তুমি কোনো কাজ করো, তখন সেটা আর মনে থাকে না। আশ্চর্য তো, এরা এখনো কেন টাকাটার খোঁজ করছে না কে জানে। আর কতক্ষণ এভাবে ওত পেতে বসে থাকবো আমি? যতক্ষণ টাকাটার খোঁজ শুরু না হচ্ছে ততক্ষণ তো সোমকে ঝামেলায় ফেলাও যাবে না। না, আমাকে কিছু একটা করতে হবে এবার। হুড়মুড়ি আবার কোথায় চললে তুমি? এই তো পড়ে গিয়ে দেখলে তো কত বড় একটা কাণ্ড ঘটালে। চলো বসো বসো। আরে ওরে বাবা, পুজোর বাড়ি, কত লোকজন আছে দেখছিস তো, তাদের খেয়াল রাখতে হবে না? আর তোর বাবা খেয়ে এসে বিশ্রাম নেবে, ওষুধগুলো গুছিয়ে রাখছি। চল চল, খাওয়া দাওয়া শুরু আরে হয়ে গেছে। পরে হবে, আগে বসো না, একটু রেস্ট করো না। সারাক্ষণ দৌড়ো দৌড়ি কি করো বলো তো মা? কিছু বলবি? ঠিক বুঝে গেছো না? মায়ের মন তো বুঝতে তো পারবেই। হ্যাঁ গো মা, কিছু বলবো। আচ্ছা মা, আমাদের বাড়ির যে ঐতিহ্য, পরম্পরা, আভিজাত্য, যেসব বাবা দাদু এত বছর ধরে, ইনফ্যাক্ট তোমরাও মেনটেন করার চেষ্টা করেছো, মেনে এসেছো, সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে না? কি বলতে চাস সেটা সরাসরি বল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না। ঠিক আছে, তাহলে সরাসরি বলছি। বাড়ির মেয়েরা পুজো করছে, এটা কি হয়? জানি না, বাবা তো আজকাল কিছুই বলে না, সব মেনে নেয়। তুমিও কোনো আপত্তি করো না, সব খুশি মনে। আমার ব্যাপারটা ঠিক ভালো লাগছে না মা। কেন? এর মধ্যে বেঠিক কি দেখলি? বেঠিক তো সবটাই। বাড়ির মেয়েরা পুজো করছে, তাও আবার কারা? মিনু আর তিথি। তারা কি বাড়ির মেয়ে? তারা তো বাইরের। পালবাড়ির সঙ্গে তাদের রক্তের সম্পর্কটা কোথায়? বাড়ির পুজো করবে কারা? না বাড়ির কর্তা, তাই না? সেটা যদি বলিস বাবু, আমিও তো বাইরের মেয়ে। আমার সঙ্গে কেন আলোচনা করতে এসেছিস? বাড়ির ছেলেদের সঙ্গে আলোচনাটা কর, বুঝেছিস? তোমরা মেয়ে মানুষ হয়ে আজকাল বড্ড উঠছো। বাবারও যে কি হলো কিছুই তো বলে না। পায়ের তলায় কি করে তোমাদের আনতে হয় আমিও খুব ভালো করে জানি। এতক্ষণে নিশ্চয়ই অফিসে একটা তুলকালাম কাণ্ড লেগে গেছে। জাহ্নবীর থেকে জানতে হবে ব্যাপারটা। মিনু, এই প্রেজেন্টেশনটা একটু দেখে দাও তো। কেন আমাকে কেন দেখতে হবে? তুমি তো এসব ব্যাপার আমার থেকে অনেক ভালো বোঝো। অফ মিনু, দেখো না প্রেজেন্টেশনটা। দেখো, আচ্ছা, টেকনিক্যাল সাইডটা আমি সাজিয়ে গুছিয়ে দিতে পারি, কিন্তু ক্রিয়েটিভ সাইডটা তো তোমরাই পারবে না? ঠিক আছে ঠিক আছে, আমরা দিদিভাই দেখছি। দেখো তো, এটা কিন্তু খুব ভালো হয়েছে। বাহ, খুব ভালো হয়েছে। মানে আমি তো পুরো ব্যাপারটা এত সুন্দরভাবে, মানে এভাবে তো ভাবতেই পারিনি। সব ক্রেডিটটা কিন্তু তোমার। ম্যাডাম ম্যাডাম, হ্যাঁ বলো। হ্যাঁ ওই সদানন্দ বাবু আছেন না, উনি কি হয়েছে? কি কি? হ্যাঁ উনি তো টাকা চাইতে এসেছিলেন। বললেন যে খুব জরুরি আছে। তো আমি বলে দিয়েছি যে শামকো আসবেন। হ্যাঁ, আমারও কথা বলো। তুমি যখন তখন আমাদের কথার মাঝে ঢুকে যাও কেন বলো তো? তোমাকে আমি বলেছি না এই দুমদাম করে কেবিনের ভেতরে না চলে আসতে? দরজায় একটা নক করতে হয় তো। কতবার বলবো? কুল ডাউন
কুল ডাউন সোম। এত রেগে গেলে চলে নাকি? তাছাড়া আমি তো দরকারেই এসেছি। কি হয়েছে কি? এখানে দাঁড়িয়ে আছো কেন? যা শোনা শুনে নিয়েছি তো, যাও এবার। সাব আপনি শুধু শুধু ঝুট মুট কা রাগ করছেন। আমি তো সির্ফ খবরটা জানাতেই এসেছিলাম। তোমার জানানো তো হয়ে গেছে, চলো এখানে দাঁড়িয়ে আছো কেন? শোন, আস্তে যাও এখান থেকে। আস্তে আস্তে। ঠিক হ্যাঁ। এই শোনো, তোমাকে এক্সট্রা দায়িত্ব কে নিতে বলেছে বলো তো? জি হ্যাঁ, কে বলেছে তোমাকে এক্সট্রা দায়িত্ব নিতে? যতটুকুনি তোমার কাজ, তার বাইরে তোমার কিছু করার দরকার নেই, বুঝেছো? জি সাব, আমি তো আমার কাজই করছিলাম। উনি তো আমার কাছে এসেছিলেন না, তো আমি তো ইসিলিও। তুমি না বড্ড বেশি কথা বলো। সোজাসুজি কথা বলতে তোমার অসুবিধা হয়? এই রে, ও আবার রেগে গেছে। কেন জানি না, আমার মনে হয় ও কমলিকে সহ্যই করতে পারে না। ঠিক আছে সোম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি যাও কমলি, আমি দেখছি। জি ম্যাডাম। যাও। তোমার এত মেজাজ এবার কোথায় যায় সেটাই আমি দেখবো সোম। মেয়েটা এত ইরিটেটিং না, বারবার দেখি যে আমাদের কথার মাঝে চলে আসে। তুমি শান্ত হও না। সব সময় কি এত রাগ করলে চলে? ও তো নতুন এসেছে, এত নিয়ম কানুন ও তো জানে না, বলো। হ্যাঁ, কিন্তু শিখতে তো হবে। ওর তো সেই ইচ্ছেটাও নেই। কথা বললে শোনে না, সমানে তর্ক করে যায়, দেখলে তো। আচ্ছা বাবা, শিখে যাবে ও, আস্তে আস্তে সব কিছু শিখে যাবে। তুমি এত রাগ করো না। আচ্ছা আমি বলছি যে কমলিকে নিয়ে ডিসকাশনটা এখন থাক না, থাক। সদানন্দ বাবুর পেমেন্টটা কি করা যায়? আমি তো এখন সেটা নিয়ে চিন্তা করছি। ও যখন বিকেলে আসতে বলেছে, তার মানে তো উনি আসবেন। তা আমরা কি করব? আজকে কি আমাদের পেমেন্টটা করা পসিবল? দিদি ভাই, ওনাকে আজকেই পেমেন্টটা করে দিতে হবে। উনি কিন্তু সচরাচর টাকার প্রয়োজন ছাড়া এভাবে টাকা চাইতে আসেন না। ওনাকে আজ ফেরানোটা ঠিক হবে না। চেক ইস্যু করে দিলে হয়তো, নাকি হয় না? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ওনার টাকাটা আজই দরকার। না হলে উনি কেন শুধু শুধু আসবেন বলো তো? ক্যাশই দিতে হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু এখন তো ব্যাংকিং আওয়ার্স প্রায় বন্ধ হতে চললো। কি করবো আমরা এখন? চিন্তা করছো কেন? চতুর্বেদীজির অ্যাডভান্সটা তো ড্রয়ারই আছে, সেখান থেকে এখন পেমেন্টটা করে দেওয়া যায়। হ্যাঁ ঠিক তো, দেখেছো, মনেই ছিল না। ব্যাস, প্রবলেম সলভ হয়ে গেছে। তাহলে তুমি আমাকে চাবিটা দাও তো, ড্রয়ারটা খুলে টাকাটা বের করে নি। দাও হ্যাঁ, দাঁড়াও। দাও। কেন? কি হলো? কি হলো? কি না না, ওই ড্রয়ারটা কেন দেখছি? দিদি ভাই, না মানে কি হলো? তুমি তো টাকাটা উপরে ড্রয়ারে রেখেছিলে। আমি রেখেছিলাম ওখানে, আমি টাকাটা পাচ্ছি না। কি? কি বলছিস? কি দিদি ভাই দেখো একবার। সর সর। তাতে নেই। নেই তো। এবার তোমার বিপর্যয় শুরু হতে চলেছে সোম, তৈরি হও। বাজলো